এক রাজ্যে একজন রাজা ছিলেন। রাজার মনে 3টি প্রশ্ন ছিল। প্রশ্ন 3টি হচ্ছে, 1 নম্বর, সৃষ্টিকর্তা কি একজন নাকি অনেকজন? আমরা অনেকে সৃষ্টিকর্তাকে অনেক নামে ডাকি, তাহলে সৃষ্টিকর্তা কি একজন না অনেকজন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তা কোথায় থাকেন? সৃষ্টিকর্তাকে কিভাবে পাওয়া যাবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তার কাজ কি, উনি কি করেন? কিন্তু এই 3টি প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারছিলেন না। রাজা একদিন ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাজা দেখলেন একজন সাধু যাচ্ছেন। রাজা ভাবলেন, এই সাধু অন্যদের থেকে আলাদা, নিশ্চয়ই এ আমার উত্তর দিতে পারবে, আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন রাজামশাই সাধুকে গিয়ে বললেন, আমার 3টি প্রশ্ন আছে, আপনি কি তার উত্তর দিতে পারবেন? সাধু বললেন, এ কেমন ব্যবহার আপনার? ঘোড়ার ওপরে বসে আপনি আমাকে প্রশ্নের উত্তর জানতে চাইছেন, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এ কেমন ব্যবহার? রাজা তখন ঘোড়া থেকে নামলেন, বললেন, এবার বলুন আমার প্রশ্নের উত্তর। সাধু বললেন, আমি অনেক দূর থেকে এসেছি, আগে আমার বিশ্রামের ব্যবস্থা করুন, খাবারের ব্যবস্থা করুন, তারপরে বলবো। রাজামশাই সাধুর জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। এরপর বললেন, এবার আমার প্রশ্নের উত্তর বলুন। সাধু বললেন, আপনার সামনেই বলবো নাকি আমি সবার সামনে বলবো? রাজামশাই বললেন, সবার সামনে বললেই ভালো হয়। সাধু বললেন, তাহলে সবাইকে একত্রে জোগাড় করুন, তারপর আমাকে খবর দিন। রাজামশাই সবাইকে একত্রে রাজদরবারে ডাকলেন এবং সাধুকে খবর দিলেন। সাধু আসলেন। রাজামশাই তাকে সিংহাসনে বসতে বললেন। সাধু মাটিতে বসলেন। বললেন, আমি মাটিতে বসেই আপনার প্রশ্নের উত্তর দেব। এবার সাধু বললেন, আপনার প্রশ্নগুলো যেন কি? রাজামশাই আবার ওনার 3টি প্রশ্ন বললেন। সাধু বললেন, আপনার প্রথম প্রশ্নটি কি জানো? রাজামশাই বললেন, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, সৃষ্টিকর্তা কি একজন নাকি অনেকজন? সাধু বললেন, আমি তো মূর্খ মানুষ, পড়ালেখা জানি না, গুনতে পারি না। আপনি তো শিক্ষিত মানুষ, গুনতে পারেন। আপনি কিছু মুদ্রা নিয়ে আসুন, আমি বলবো আর আপনি গুনবেন। রাজা তখন কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। সাধু বললেন, এবার আপনি মুদ্রাগুলা গুনতে শুরু করেন। রাজামশাই একটি মুদ্রা হাতে নিলেন, বললেন 1। সাধু বললেন, একদম ঠিক। রাজামশাই মুদ্রাটি পাশে রাখলেন এবং থালা থেকে আরেকটি মুদ্রা হাতে নিলেন, নিয়ে বললেন 2। সাধু বললেন, ভুল বললেন আপনি। রাজামশাই বলল, কেন? সাধু বললেন, আপনার হাতে কয়টি মুদ্রা? রাজামশাই বললেন, 1টি। সাধু বললেন, তাহলে আপনি 2 বললেন কেন? রাজামশাই বললেন, আমরা তো এভাবেই গুনতে শিখেছি। এরপর রাজামশাই আরেকটি মুদ্রা তুললেন, বললেন 3। সাধু বললেন, আপনি মিথ্যা বলছেন, আপনার হাতে একটি স্বর্ণ মুদ্রা, আপনি 3 বললেন কেন? রাজামশাই বললেন, আমরা তো এভাবেই গুনতে শিখেছি, আমরা তো এভাবেই গুনি। সাধু বললেন, এটা তো লেখার ভাষা, আপনি এভাবে লিখেন, কিন্তু আপনার হাতে তো একটি মুদ্রা আছে, আপনি তাকে 3 বললেন কেন? একবার 2 বললেন, একবার 3 বললেন। রাজামশাই বললেন, আমরা এভাবেই শিখেছি। সাধু বললেন, যেমন প্রত্যেকবার আপনার হাতে একটি স্বর্ণ মুদ্রা থাকছে, অথচ আপনি তাকে একবার এক এক নামে ডাকছেন, কখনো 1, 2, 3, তেমনইভাবে আমাদের সৃষ্টিকর্তাও একজন, আমরাই শুধু তাকে বিভিন্ন নামে ডাকি। রাজা সাধুর সামনে হাত জোড় করে বললেন, এভাবে কেউ আমার প্রশ্নের উত্তর কখনো দেয়নি, এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন। সাধু বললেন, আপনার দ্বিতীয় প্রশ্নটি কি জানো? রাজামশাই বললেন, আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সৃষ্টিকর্তা কোথায় থাকেন, তাকে কিভাবে পাওয়া যাবে? সাধু বললেন, আপনার প্রশ্ন শুনে আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দিন। রাজামশাই বললেন, কি খাবেন আপনি? সাধু বললেন, আমি 1 গ্লাস দুধ খাবো। রাজামশাই 1 গ্লাস দুধ আনালেন। সাধু 1 গ্লাস দুধের মধ্যে আঙ্গুল দিয়ে নাড়ছেন। রাজামশাই বললেন, আপনি কি করছেন? সাধু বললেন, আমি দুধের মধ্যে থেকে ঘি তুলে খাবো। রাজামশাই বললেন, আপনি কি বোকা, দুধের মধ্যে কি ঘি থাকে? সাধু বললেন, কেন, আমি তো জানি দুধ থেকেই ঘি হয়। রাজামশাই বললেন, দুধ থেকে ঘি হয় ঠিকই, কিন্তু তার একটা নিয়ম আছে, পরিশ্রম আছে। আগে দুধটাকে দই বানাতে হবে, দইটাকে মাখনে তৈরি করতে হবে, মাখনকে আগুনে জ্বালিয়ে তারপরে ঘি তৈরি করতে হবে। সাধু বললেন, দুধ থেকে ঘি তৈরি হয়, দুধ থেকেই ঘি তৈরি হয়, দুধের মধ্যেই ঘি আছে, কিন্তু ঘি দেখা যায় না।
তেমনিভাবে সৃষ্টিকর্তা সর্বত্র রয়েছে, ওনাকে দেখা যায় না। দুধ থেকে ঘি তৈরি করতে যেমন অনেক পরিশ্রম করতে হয়, অনেক নিয়ম মানতে হয়, তেমনিভাবে সৃষ্টিকর্তাকে পেতে গেলেও অনেক নিয়ম মানতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়। রাজামশাই তো হাত জোর করে আছেন। বললেন, এবার আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দিন। সাধু বললেন, আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, আমি উত্তর দিচ্ছি, তাহলে আপনি আমার গুরু নাকি আমি আপনার গুরু? রাজামশাই বললেন, আপনি আমার গুরু। সাধু বললেন, তাহলে গুরুর সামনে আপনার এ কী ব্যবহার? আপনি সিংহাসনে বসে আছেন আর আমি মাটিতে। রাজা বললেন, এবার আমার কি করতে হবে? সাধু বললেন, আমি সিংহাসনে বসবো। রাজামশাই তখন সিংহাসন থেকে উঠে পড়লেন, সাধু সিংহাসনে বসলেন, রাজামশাই মাটিতে বসলেন। এরপর রাজামশাই চুপচাপ আছেন। সাধু 3 নম্বর প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু সাধু কিছুই বলেন না। রাজামশাই তখন বললেন, আমার 3 নম্বর প্রশ্নের উত্তর দিন। সাধু বললেন, আপনার 3 নম্বর প্রশ্ন কী যেন? রাজামশাই বললেন, আমার 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তার কাজ কি, উনি কী করেন? সাধু বললেন, সৃষ্টিকর্তার কাজ হচ্ছে ফকিরকে রাজা বানানো আর রাজাকে ফকির বানানো। এই যে একটু আগে যেমন আপনি রাজ সিংহাসনে বসেছিলেন, আপনার রাজা ছিলেন, আর এখন আপনি মাটিতে বসে আছেন, আপনি ফকির হয়ে গেছেন। আর আমি মাটিতে বসেছিলাম, আমি এখন সিংহাসনে বসে আছি। তেমনইভাবে সৃষ্টিকর্তার কাজ হচ্ছে যার যার কর্ম অনুযায়ী তার ফল প্রদান করা। কখনো রাজাকে ফকির বানানো, কখনো ফকিরকে রাজা বানানো। এই বলে সাধু রাজাকে আশীর্বাদ করে অজানাই চলে গেলেন।